ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন স্থগিত হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কেন স্থগিত হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অনেকে যদিও বলেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা ছিলেন তারা বেশ কয়েকদিন আন্দোলন করেছেন, যে হাইকোর্ট থেকে তাদেরকে রায় দিয়েছে যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা অংশগ্রহণ করছে সবাইকে যেন সনদ দেয়, সেই জন্য হয়তো সেই রকম কোনো সমস্যার কারণে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হচ্ছে কি না। কিন্তু এখানে যেটি দেখলাম যে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আরও জানুন যে আজ বৃহস্পতিবার অর্থাৎ জুলাইয়ের যে 3 জুলাই রাত 8টা থেকে স্থগিতাদেশ কার্যকর হবে, অর্থাৎ 8টার থেকে কিন্তু হয়েছে। এনটিআরসি এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,822 জন শিক্ষক নিয়োগের দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। 22 জুন থেকে শুরু হওয়া এই আবেদন 10 জুলাই রাত 12টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল 13 জুলাই পর্যন্ত, তবে কারিগরি ত্রুটির কারণে এই আগেই তা স্থগিত করা হলো। প্রসঙ্গত প্রকাশিত ষষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। তা আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়স 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেই দিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদ শর্ত পূরণ না করলে প্রার্থীরা আবেদন করতে পারবে না। তো ভিউয়ার্স, আজকে আমরা যেটি দেখেছি যে হাইকোর্ট থেকে যেটি নির্দেশ দিয়েছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে প্রত্যেককে যেন সনদ দেয়, এরকমটি আমরা দেখেছি। তো আরও সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানাতে পারবো। অতএব যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।